ধারাবাহিকভাবে বাড়ছে দেশের রপ্তানি খাতের প্রবৃদ্ধি। সবশেষ ফেব্রুয়ারিতে প্রবৃদ্ধি হয়েছে ৩.৫% মতো, আর অর্থবছরের ৮ মাসে রপ্তানি বেড়েছে ১০.৫% মতো। জ্বালানি সংকট, ব্যাংকিং ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটানো গেলে দ্বিগুণ হারে বাড়ানো সম্ভব রপ্তানি প্রবৃদ্ধি, মত ব্যবসায়ী ও বিশ্লেষকদের। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দেশে যত রপ্তানি আয় হয় তার অন্তত ৮৫% আসে এক তৈরি পোশাক খাত থেকে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর সবশেষ তথ্য অনুযায়ী ফেব্রুয়ারিতে দেশ থেকে পৃথিবীর বিভিন্ন গন্তব্যে পোশাক রপ্তানির মাধ্যমে আয় এসেছে $৩২৪ কোটি, যা আগের বছর একই সময়ে ছিল $৩১৯ কোটি। সে হিসেবে বছরের ব্যবধানে আয় বেড়েছে ১.৬৬%, আর অর্থবছরের প্রথম ৮ মাসে আয় এসেছে $২৬৭৯ কোটি, যা আগের বছর একই সময়ের চেয়ে প্রায় ১০.৫% বেশি। বর্তমান প্রেক্ষাপট বিবেচনা এই গ্রোথটা অনেক ভালো গ্রোথ হয়েছে এবং এটা সামনের দিনগুলিতে আরো অনেক গ্রোথ হওয়ার সুযোগ এবং সম্ভাবনা রয়েছে। কারণ আপনারা জানেন যে ট্রাম্পের আসার পর থেকে যেভাবে অন্যান্য দেশগুলিতে ডিউটি ইম্পোজ করা হচ্ছে, বিশেষ করে চায়না এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলির উপরে, এতে গিয়া বাংলাদেশের জন্য একটা অপার সুযোগ, সম্ভাবনা, একটা বড় ধরনের সুযোগ কিন্তু তৈরি হচ্ছে। শুধু পোশাকই নয়, চামড়া, প্লাস্টিক, প্রক্রিয়াজাত কৃষি পণ্য সহ রপ্তানি উন্নয়ন ব্যুরোর রপ্তানি ঝুড়িতে থাকা ২৭টি খাতের মধ্যে ১৫টিরই আয় বেড়েছে এই সময়। ইপিবির তথ্য অনুযায়ী জুলাই থেকে ফেব্রুয়ারির সময়ে প্রক্রিয়াজাত কৃষি পণ্যের আয় বেড়েছে ১০.৫% মতো। প্লাস্টিক পণ্যের রপ্তানি বেড়েছে ২২%, প্রায় ৩৫%-এর মতো বেড়েছে চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি। আর এর সামষ্টিক ফলাফল হিসেবে অর্থবছরের প্রথম ৮ মাসে পণ্য রপ্তানি থেকে আয় এসেছে $৩২৯৪ কোটি, যা আগের অর্থবছর একই সময়ের তুলনায় $৩১৪ কোটি বা ১০.৫% বেশি। গ্যাসের সংকট, দ্বিতীয় হচ্ছে ব্যাংকিং সংকটটা, তৃতীয়ত হচ্ছে এই আইন শৃঙ্খলা, যেটা জিরো টলারেন্সে নিয়ে আসা। এই তিনটা জিনিস যদি ঠিক করা যায় তাহলে রপ্তানির গ্রোথটা আগামী সামনের দিনগুলিতে, অর্থাৎ আগামী ১ বছরে এটা 20% গ্রোথে নিয়ে যাওয়ার সুযোগ কিন্তু আমাদের জন্য তৈরি হয়েছে। যদি আমরা দ্রুত এই সুযোগগুলোকে ধারণ করতে না পারি তাহলে অন্য যে প্রতিযোগী দেশগুলো আছে তারা কিন্তু আমাদের চাইতে এগিয়ে যাবে। ফলে এটা হতে পারে যে হয়তো অন্য একটা বাজার থেকে কিছু অর্ডার আমাদের দিকে এখন আসবে, কিন্তু সেটা লুফে নেওয়ার জন্য কিন্তু আমার পাশাপাশি আমার প্রতিযোগী দেশগুলো আছে। সুতরাং আমার যে সক্ষমতা, আমার বাজারের ক্ষেত্রে আমার যে বাংলাদেশের প্রতি সত্যিকার অর্থে যে কনফিডেন্সটা বায়ারদের থাকার দরকার রয়েছে, সেইটা যদি আমি অব্যাহত না রাখতে পারি, আমার রাজনৈতিক স্থিতিশীলতা, আমার আইন শৃঙ্খলা পরিস্থিতি, অবকাঠামো, এই বিষয়গুলোই তারা বড় করে দেখবে। তথ্য বলছে ২০২৩-২৪ অর্থবছরে দেশে পণ্য রপ্তানি বাবদ আয় এসেছিল $৪,৪৪৬ কোটি। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।